নমস্কার, আমি সোমনাথ মণ্ডল, বাড়ি কলকাতা। আমি একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করছি দীর্ঘ 5 বছর। সেল থেরাপি ট্রিটমেন্ট। এই সেল থেরাপি ট্রিটমেন্ট আমাদেরকে কিভাবে রোগ থেকে মুক্তি দিতে পারে সেটা আমি আপনাদেরকে জানাতে চলেছি। 15 মিনিট একটু ধৈর্য ধরে সাবজেক্টটা শুনুন। আপনারা নতুন এক চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে জানতে পারবেন এবং একটা দিশা খুঁজে পাবেন আপনার প্রিয় মানুষকে সুস্থ করার জন্য। আসুন আমরা দেখি আমাদের সেই সেল থেরাপি চিকিৎসা। সেল থেরাপি ট্রিটমেন্ট। আচ্ছা, আমাদের ট্রিটমেন্টের কখন প্রয়োজন হয়? রোগে যদি আমরা আক্রান্ত হই তবেই তো আমরা ডাক্তারের কাছে যাই, তাই না? তা আমরা আসুন ফার্স্ট টাইম আমরা দেখি যে রোগ কেন হয়। তা সেই জায়গা থেকে আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ জানি, কিন্তু মানি কজন? সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছুটে বেড়াই টাকার পিছনে। যে যত বেশি ইনকাম করবে তার ফ্যামিলি তত সুন্দরভাবে চলবে। এই টাকার পিছনে ছুটতে ছুটতে আপনার আমার শরীরের দিকে তাকানোর সময় হয়ে উঠছে না, আর সেই পরিণতি হচ্ছে খুব ভয়ঙ্কর। এমন কিছু ডিজিজ দেখা দিচ্ছে যেটা মেডিকেল বসিয়ে 10-12 জন ডাক্তারবাবু বসে রোগটার নাম সিলেকশন করতে পারছেন না, প্রেসক্রিপশন দেখা তো দূরের কথা। এবং সেই জায়গা থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে দেখুন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে সারা ওয়ার্ল্ডে 750 কোটি পপুলেশন, তার মধ্যে 20% মানুষ ইলনেস, অর্থাৎ যারা রেড ক্যাটাগরিতে বিলং করছে, যাদের সকালটা শুরু হয় মেডিসিন দিয়ে, রাতে বিছানায় বসে মেডিসিন খেয়ে বালিশে মাথা রাখতে হয়। 20% মানুষ যদি অসুস্থ হয় তাহলে 80% মানুষ হেলদি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এই তথ্যটা ছিল আজ থেকে 50 বছর 60 বছর আগে। এখন সেই তথ্য চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যারা সুস্থ ছিলেন তারা ক্রমশ প্রি ইলনেসের দিকে যাচ্ছেন। অর্থাৎ কেউ আজকের দিনে বুকে হাত রেখে বলতে পারবেন না আই এম ফিট। তা এই যে এত যে মানুষ যে রোগে আক্রান্ত হচ্ছে, কেন এত রোগ? তা সেই জায়গায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এত যে মানুষ রোগে আক্রান্ত হচ্ছে তার মূলত দুটো কারণ। একটা হচ্ছে আমরা টক্সিন, যেটা আমি বলছি বিষ, আর সায়েন্স সেটাকে বলছে টক্সিন। আর সেকেন্ড হচ্ছে ম্যাল নিউট্রিশন, অর্থাৎ অপুষ্টি। সকাল থেকে রাত পর্যন্ত যে খাদ্য খাবার খাচ্ছেন সেখান থেকে আপনার আমার শরীর না পাচ্ছে প্রোটিন, না পাচ্ছে ভিটামিন, না পাচ্ছে নিউট্রিয়েন্টস, না পাচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, কিছুই পাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা দিন আপনার আমার শরীর ডেফিসিয়েন্সি শিকার হচ্ছে এবং সেখান থেকে আস্তে 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 আমরা রোগের দিকে এগিয়ে যাচ্ছি। এই টক্সিনটা কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে দেখুন। আমরা যখন পৃথিবীতে জীবকুল জন্ম নেয়, গড গিফট, অর্থাৎ প্রকৃতি আমাদের 3টে বিনা পয়সা জিনিসকে দিয়েছিল: জল, বাতাস এবং খাদ্য খাবার। আজকে সেই জলটা আমরা নিজেদেরকে উন্নত থেকে উন্নততর করতে গিয়ে দূষণে ভরিয়ে ফেলেছি। যে বাতাসটা আজকের পলিউটেড হয়ে গেছে, যে খাদ্য খাবার খাচ্ছি সেখানে শুধু সার আর বিষ, যে প্রাণীজ খাবারগুলো খাচ্ছি, যে মুরগির মাংসটা খাচ্ছি সেখানে স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক, যে মাছটা খাচ্ছি সেখানে ফরমালিন মেশানো। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমার শরীরে বিষ ঢুকছে। তারপরে তো রয়েছে আমাদের মোবাইলের রেডিয়েশন আপনার আমার ব্রেন হ্যামারেজ, ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক ম্যাক্সিমামটাই ঘটাচ্ছে। তারপরে রয়েছে ট্রেস। এমন কোনো ব্যক্তি নেই যার লাইফে কোনো ট্রেস নেই। এই যে বিভিন্ন কারণে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমার শরীরে ঢুকছে বিষ, যেটা আমি বলছি বিষ, সায়েন্স সেটাকে বলছে টক্সিন। আর এই টক্সিনটা যত গন্ডগোলটা ক্রিয়েট করছে, কে বলছেন না ডক্টর হেনরি বিলার। ইনি লিখেছিলেন ফুড ইজ ইউর বেস্ট মেডিসিন। ইনি বলছেন এই টক্সিনটা আপনার আমার শরীরে প্রবেশ করছে, কিন্তু শরীর থেকে যদি বেরিয়ে যেত তাহলে আমরা এত রোগে আক্রান্ত হতাম না। যেই ঢুকছে সেই হচ্ছে শরীরে বাসা বাঁধছে। কোথায় বাসা বাঁধছে দেখুন, আমাদের যে ইন্টেস্টাইন 36 ফুটের যে খাদ্য নালী, এখানেই এরা স্টোরেজ হচ্ছে এবং সেই টক্সিনগুলো যখন জমায়েত হচ্ছে, দলবলে ভারী হচ্ছে, আমাদের শরীরের বিরুদ্ধে আঘাত আনছে, আর আমরা আস্তে আস্তে রোগের দিকে এগিয়ে যাচ্ছি। সেকেন্ড যে কারণটা বলেছিলাম সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন, অর্থাৎ যা খাচ্ছেন সেখান থেকে আপনার আমার শরীর কিছুই পাচ্ছে না। এবং একটা তথ্য আমরা পেয়েছি, অবাক করে দেওয়ার মতো তথ্য, বলছে ক্যান্সার কোনো রোগ নয়, ভিটামিনের অভাব। আপনার আমার শরীরে ভিটামিন B17 এর ডেফিসিয়েন্সিতে কিন্তু ক্যান্সারটা দানা মারছে। আসুন আমরা যেটা এতক্ষণ ধরে দেখলাম সেটা জাস্ট একটু রিভাইজ করে নিই। অর্থাৎ যে দুটো কারণ, একটা হচ্ছে আমরা টক্সিন,
প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমার শরীরে বিষ ঢুকছে, আর যা খাচ্ছেন সেখান থেকে আপনার আমার শরীর না পাচ্ছে ভিটামিন, না পাচ্ছে নিউট্রিয়েন্টস, না পাচ্ছে মিনারেলস, না পাচ্ছে ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, কিছুই পাচ্ছে না। এই দুটো কারণে যখন আপনি আমি রোগের দিকে এগিয়ে যাই, বড় রোগ আসার আগে আপনার আমার শরীর কিন্তু আমাদেরকে টোকা দেয়, যেটাকে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলছে মাইন্ড হেলথ প্রবলেম। ছোট ছোট উপসর্গ, মাথা ধরা, ঠিকমতো ঘুম হচ্ছে না, অল্পতে ঠান্ডা লাগছে, অল্পতে সর্দি কাশি হচ্ছে, মানে এই যে প্রবলেমগুলো যখন দেখা দেয়, আমরা কি করছি না, আমরা সেটাকে ইগনোর করছি, ঠিক মতো মানে পাত্তা দিচ্ছি না। আর এটা যখন আপনার আমার লাইফের সাথে বারে বারে ঘটছে, তখন আপনি আমি রোগের সেকেন্ড স্টেপে গিয়ে ধাক্কা মারছি। চলে আসছে আপনার আমার লাইফে ক্রনিক হেলথ প্রবলেম, কনস্টিপেশন, স্কিন অ্যালার্জি, ইনডাইজেশন, উইকনেস, ইমব্যালেন্স হরমোন, অ্যানিমিয়া, ওবেসিটি। যখন এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে, আমরা কি করছি না, পাশে মোড়ের মাথায় গিয়ে মেডিসিন দোকান থেকে 2-4টে ট্যাবলেট ক্যাপসুল খেয়ে সুস্থ করার চেষ্টা করছি। হ্যাঁ, সাময়িক আমরা রিলিফ পাচ্ছি, কিন্তু সেটা সম্পূর্ণ সেরে যাচ্ছে না। মেডিসিন খাওয়া বন্ধ করে দিচ্ছে, আবার সেই রোগটা কামব্যাক করছে। অর্থাৎ মেডিসিন কি করছে না, আপনার সিস্টেমটাকে জাস্ট মানে কভারেজ দেওয়ার চেষ্টা করছে। আর সেই মেডিসিন দিয়ে আপনি যখন সেই রোগটাকে কভারেজ করার চেষ্টা করছেন, সেই রোগটা তখন আপনার আমার শরীরের মধ্যে আস্তে আস্তে তার আধিপত্য বিস্তার করছে, এবং আপনাকে আমাকে এক সময় ঠেলে দিচ্ছে এক্সট্রিম হেলথ প্রবলেমে। চলে আসছে আপনার আমার লাইফে এক্সট্রিম হেলথ প্রবলেম, হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার, মেন্টাল প্রবলেম, ডায়াবেটিস, স্ট্রোক, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, ক্যান্সার, যার অ্যান্সার মেডিকেল সায়েন্স এখনো ঠিক মতো দিতে পারছে না। তা এই রোগগুলোর কোনো একটা রোগ যদি আপনার আমার পরিবারের কোনো প্রিয় মানুষকে টাচ করে, আপনার আমার জমানো টাকা সমস্তটাই তুলে দিতে হচ্ছে এই সমস্ত বড় বড় হসপিটাল, নার্সিংহোমগুলোর হাতে। এবং সমস্ত দিয়েও কিন্তু আমি শিওর নই সে আপনার প্রিয় মানুষটাকে সুস্থ করে নিয়ে কামব্যাক করে আনবে। তা এই জায়গা থেকে আমরা প্রচুর রোগীকে কামব্যাক করিয়ে এনেছি, প্রচুর মানুষকে আমরা সুস্থতা দিতে পেরেছি, প্রচুর পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছি। যার সেই অনবদ্য আবিষ্কার, ইনি সেই আমাদের সায়েন্টিস্ট ডক্টর কারেন ভিয়েরা। এনার সেই অনবদ্য আবিষ্কার আজকে বিশ্ববাসীকে একটা বাঁচার দিশা দেখাচ্ছে। এনার পরিচয় পর্বটা একটু দেব। ইনি হচ্ছেন পিএইচডি করেছেন বায়োমেডিক্যাল সায়েন্সের উপর, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা কলেজ অফ মেডিসিন, এবং ইনি একজন মেড রাইটার, এবং ইনি হচ্ছেন নাসার নিউট্রিসিউটিক্যাল সায়েন্টিস্ট। এই যে যারা ধরুন মহাকাশে যায়, তারা তো আর স্টোভ, কড়া, খুন্তি, ওভেন নিয়ে হাট বাজার করে নিয়ে যায় না। তাহলে তারা কি খায়? তারা এক ধরনের ক্যাপসুল খায়, যেটাকে সায়েন্সের ভাষায় বলছে ক্র্যাপ ফুড। ইনি দেখলেন মানুষ যদি এই ক্যাপসুল খেয়ে মাসের পর মাস সুস্থভাবে থাকতে পারেন, সুন্দরভাবে থাকতে পারেন, একটা সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে পারেন, তাহলে সেই টেকনোলজিটা মানব সভ্যতার উদ্দেশ্যে নতুন করে কিছু যদি ভাবা যায়, মানুষ কিন্তু একটা বাঁচার দিশা পেতে পারে। সেখান থেকে উনি শুরু করলেন লাইফের সেকেন্ড জার্নি। অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন দেশের গাছগাছরার উপর রিসার্চ চালাবেন, এবং এনার লাইফের 17টা বছর রিসার্চ চালানোর পরে উনি একটি ফর্মুলেশন আবিষ্কার করলেন, যার নাম মোরিঙ্গো ফাইটোসাইন। এই সেই ফর্মুলেশন যেটা আমাদের মানব শরীরে এনি কাইন্ড অফ ডিজিজ থেকে মুক্তি দিতে পারে। তা ফার্স্ট টাইম আমরা দেখবো কি দিয়ে তৈরি, আর সেকেন্ড দেখবো এর মধ্যে কি সায়েন্স রয়েছে, কিভাবে আমাদের শরীরে কাজ করছে। আসুন আমরা দেখি। ফার্স্ট যে গাছটা রয়েছে সেটা হচ্ছে মোরিঙ্গা অলিভেরা। এটা হচ্ছে সসনা গাছের সায়েন্টিফিক নেম। অল ওভার ওয়ার্ল্ডে 14 প্রজাতির সসনা রয়েছে। এটা হচ্ছে ব্রাজিলিয়ান সসনা। এটা ব্রাজিলের সসনাটাকে আমাদের কোম্পানি পেটেন্ট করে নিয়েছেন। বলছে দি মিরাকেল ট্রি, এর মধ্যে অ্যালকোলয়েড বলে একটা উপাদান আছে। এই অ্যালকোলয়েড মানুষের শরীরে যদি কিঞ্চিত পরিমাণে প্রবেশ করানো যায়, এ একাই মিরাকেল ঘটিয়ে দেবে। বলছে দি মিরাকেল ট্রি দ্যাট প্রিভেন্টস ওভার 300 ডিজিজ। এর একার ক্ষমতা রয়েছে 300 রোগের বিরুদ্ধে ফাইট করার। সেকেন্ড যে গাছটা রয়েছে নাম হচ্ছে অরিগানো ভালগারি। এটা একটা জোয়ান প্রজাতির গাছ, কালেকশন করেছে ইসরায়েল থেকে। থার্ড যেটা রয়েছে রোজ মেরি, এটা ভূমধ্য সাগরের পাদদেশ অঞ্চলে জন্মায়। ফোর্থ যেটা রয়েছে ব্রিটেনের গোলমরিচ, এটা আপনার আমার অ্যাবজর্পশন ক্যাপাসিটিকে আরো বাড়িয়ে দেবে। রয়েছে আপনার বেদানা, বেদানার খোসাটা খাই, মানে দানাটা খাই, খোসাটা আমরা ফেলে দিই। সেই খোসার মধ্যে রয়েছে পলিফেনলস, যেটা হার্ট ডিজিজের উপর মারাত্মক লেভেলে কাজ করছে। রয়েছে আপনার শিলাজিৎ, যেটাকে বলছে অ্যাসফাল্টাম, প্রচুর পরিমাণে মিনারেলস আছে। এটা হিমালয় পর্বতমালা থেকে নিয়েছে, হিমালয় পর্বতমালা পাহাড়ের ঘাম। রয়েছে আপনার স্পিরোনিলা, সমুদ্রের নিচের এক ধরনের শ্যাওলা।
প্রচুর পরিমাণে ভিটামিন B12 আছে, যেটা ব্রেন এবং নার্ভাস সিস্টেমটাকে দারুণভাবে স্ট্রং করছে। রয়েছে আপনার আমলকি, প্রচুর পরিমাণে ভিটামিন C আছে, যেটা ডিএনএ ড্যামেজটাকে রোধ করছে। রয়েছে আপনার মেথি, যেটা ব্যাড কোলেস্টেরল শরীরের মধ্যে জমছে সেটাকে শরীর থেকে বার করে দেবে। আর রয়েছে আপনার হলুদ, হলুদে কার্কিউমিন বলে একটা উপাদান আছে, সেটা আপনার আমার স্কিনটাকে দারুণভাবে গ্লো করছে। এই 10খানা গাছের নির্যাস দিয়ে আমাদের এই ফর্মুলেশনটা বানানো, এবং এই একটা ফর্মুলেশন আমরা মানুষকে দিচ্ছি এবং যে কোনো রোগের উপরে তাকে আমরা রিকভার করাচ্ছি। তা কিভাবে রিকভারিটা হচ্ছে সেটা জাস্ট একটু দেখব। আসুন দেখুন, এই হচ্ছে আমাদের শরীরের গঠনতন্ত্র। মেডিকেল সায়েন্স বলছে আমাদের এই শরীর 60 থেকে 70 লক্ষ কোটি সেল দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি। কতগুলো কোষকে নিয়ে তৈরি হচ্ছে টিস্যু, যেটাকে বাংলায় বলছে কলা। কতগুলো টিস্যুকে নিয়ে তৈরি হচ্ছে অর্গ্যান, যেটাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ। কতগুলো অর্গ্যানকে নিয়ে তৈরি হচ্ছে সিস্টেম, আর কতগুলো সিস্টেমকে নিয়ে আপনার আমার হিউম্যান বডি। এবারে ঘটনাটা কেমন ঘটে দেখুন। যখন কোনো জার্মস, কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, ভাইরাস যখন আপনার আমার শরীরে প্রবেশ করে, ফার্স্ট তারা আমাদের সেলগুলোকে ধ্বংস করতে থাকে, মারতে থাকে। সেলগুলোকে যখন ধ্বংস করে ফেলে, তারা যখন টিস্যুগুলোকে মারতে থাকে। টিস্যুগুলোকে যখন মেরে ফেলে, তারা তখন অর্গানে এসে পৌঁছায়। আর অর্গানে পৌঁছে তারা যখন আঘাত করে, সেই আঘাত যখন সিস্টেমে গিয়ে ধাক্কা মারে, তখন আপনি আমি বুঝতে পারি যে আমাদের রোগ হয়েছে। অর্থাৎ যখন জানতে পারলাম রোগ হয়েছে, তখন সেই রোগটা অলরেডি মানে 3টে লেভেলকে ড্যামেজ করে অলরেডি সিস্টেমে গিয়ে হাজির হয়। আর আমরা তখনই ডেফিনেটলি ছুটি ডাক্তারবাবুদের কাছে। ডাক্তারবাবুরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদেরকে দেন, সাজেস্ট করেন মেডিসিন। আমরা মেডিসিন কিনলাম এবং মেডিসিন খাওয়া শুরু করলাম। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন খাওয়ার পরে দেখবেন যে আপনি একটা রিলিফ ফিল করছেন। আপনি ভাবলেন যে যাক, এই যাত্রা বেঁচে গেলাম। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, মেডিসিন খাওয়া বন্ধ করে দেবেন, আবার দেখবেন সেই রোগটা আবার কামব্যাক করছে। অর্থাৎ মেডিসিন কি করছে না, সিস্টেমের উপরে জাস্ট একটা প্রবলেম লাগিয়ে দিচ্ছে। মেডিসিন কিন্তু সেই গোড়ায় পৌঁছাতে পারছে না যেখান থেকে রোগটা আপনার সৃষ্টি হয়েছিল। অর্থাৎ যে গোড়ার যে প্রবলেমটা, সেটা কোথায়? অর্থাৎ আপনার এই যে সিস্টেমটা ফেল করেছে, বসে গেছে। হয় সিস্টেমটা বসে গেল কেন? কারণ ওই সারাউন্ডিং যে অর্গানগুলো ছিল, অর্থাৎ যে অর্গানগুলো দিয়ে ওই সিস্টেমটা পরিচালিত হয়, সেই অর্গানগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। অর্গান কেন কাজ করতে পারছে না? না, ওই সারাউন্ডিং যে টিস্যুগুলো ছিল, অর্থাৎ যে টিস্যুগুলো দিয়ে ওই অর্গানটা পরিচালিত হয়, সেই টিস্যুগুলো দুর্বল হয়ে পড়েছে। টিস্যু দুর্বল হয়ে পড়েছে কেন? না, সেল তাদেরকে ঠিক মতো এনার্জি প্রোভাইড করতে পারছে না। যে এনার্জির জোরে আপনি আমি কথা বলছি, খাচ্ছি, দাচ্ছি, চলছি, হাঁটছি, খেলছি, প্রত্যেকটা মুহূর্তে যে এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জিটা তৈরি হয় হচ্ছে আমাদের সেলে, যেটা আমরা লাইফ সায়েন্সে পড়েছিলাম 8-9-এ। আমাদের দেহের একক কোষ আর কোষের রান্নাঘর মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ আমরা যখন এই খাবার দাবার খাচ্ছি, আমাদের স্টমাকে যখন পড়ছে, আমাদের শরীরের সেলগুলো সেই খাদ্য থেকে খাদ্য গুণগুলো রিসিভ করছে। ভিটামিন, প্রোটিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ফাইবার, ক্যালসিয়াম রিসিভ করার পরে আমরা যখন বাতাসটা গ্রহণ করছি, সেই বাতাস থেকে যে অক্সিজেনটা সেখানে গিয়ে জ্বালানির কাজ করছে, এবং সেখান থেকে তৈরি হচ্ছে এটিপি, যেটাকে বলছে অ্যাডিনোমিন ট্রাইফসফেট। কিন্তু আজকের দিনে আপনার আমার এই মাইটোকন্ড্রিয়া পর্যাপ্ত পরিমাণে এটিপি তৈরি করতে পারছে না। কারণ আপনি আমি যে খাবার দাবার খাচ্ছি, সেখান থেকে আমাদের শরীর কিছুই পাচ্ছে না। আপনি যখন আমাদের এই ফর্মুলেশনটা সকালবেলা 4টে করে ক্যাপসুল খাওয়া শুরু করবেন, আপনার আমার শরীর চালাতে গেলে যে যে প্রয়োজনীয় উপাদানগুলো প্রয়োজন, এই 4টে ক্যাপসুল আপনাকে গিফট করবে। তাহলে শরীর চালাতে গেলে কি কি প্রয়োজন হয় একটু দেখা যায়। বলছে পার ডে 200 নিউট্রিয়েন্টসের প্রয়োজন, 200 ধরনের পুষ্টির দরকার। 20 এসেন্সিয়াল মিনারেলস, 13 এসেন্সিয়াল ভিটামিন, 42 অ্যান্টি ইনফ্লামেটরিজ, 19 অ্যামাইনো অ্যাসিড, 84 ট্রেস মিনারেলস, 52 অ্যান্টি অক্সিডেন্ট, 3 এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ আপনার আমার শরীরটা সুন্দরভাবে, সুস্থভাবে চালাতে গেলে, পরিচালনা করতে গেলে প্রত্যেক দিন আমাদের এই খাদ্য গুণগুলো প্রয়োজন। কিন্তু আজকের দিনে আপনার আমার শরীর আমাদের দৈনন্দিন জীবনের খাবার দাবার থেকে সেই উপাদানগুলো পাচ্ছে না। আপনি যখন আমাদের ফর্মুলেশনটা গ্রহণ করা শুরু করবেন, আমাদের এই 4টে ক্যাপসুল আপনাকে এই উপাদানগুলো সকালবেলা আপনাকে গিফট করবে। তার ফলে কি হবে না, আবার আপনার আমার মাইটোকন্ড্রিয়াতে আবার এনার্জি প্রস্তুত হবে। সেই এনার্জিটা আপনার ডিস্ট্রিবিউট হবে টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, শরীরের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছাবে। তার ফলে কি হবে না, যে সমস্ত সেলগুলো আপনার ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল, যে সমস্ত সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছিল, যে সমস্ত সেলগুলো মৃতপ্রায় হয়ে যাচ্ছিল, তারা যখন
তাদের পুষ্টি গুণগুলো আস্তে আস্তে পেতে শুরু করবে, তারা তখন হেলদি সেলে কনভার্ট হবে, অর্থাৎ সুস্থ সেলে পরিণত হবে। আপনার আমার শরীরে 60 থেকে 70 লক্ষ কোটি সেল যখন সুস্থ সেলে পরিণত হবে, আপনার আমার ইমিউনিটি সিস্টেমটা 100% বুস্ট আপ হবে। তার ফলে কি হবে, যে সমস্ত শত্রুপক্ষগুলো আপনার আমার শরীরে বাসা বেঁধে আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, ভাইরাস, এদেরকে ফাইট করে করে দেহের বাইরে বার করে দেবে, এবং আপনি আমি হোল লাইফ সুস্থ ও নীরবভাবে আমাদের লাইফটাকে লিড করতে পারবো। এই হচ্ছে আমাদের সাবজেক্ট। তা একটু আর দেখে নেব, আর 2 মিনিট আপনাদের কাছ থেকে নেব। আসুন, কারা কারা সাপোর্ট করেছে একটু আমরা দেখে নিই। সাপোর্ট করেছেন, সাপোর্টেড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পিস কোর্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, ডিসকভারি চ্যানেল, GLR ল্যাবরেটরিজ, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, ইউনাইটেড নেশন, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যাডভিনাস ল্যাবরেটরিজ, জন হকিন্স ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেট এজেন্সি, পিউরিক ইউনিভার্সিটি, THS টোটাল হার্ট সলিউশন, হালাল ইন্ডিয়া, ব্রাংসুই ল্যাবরেটরিজ, ফ্যাসাই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, আয়ুষ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ বিশ্বের তাবড় তাবড় হেলথ অর্গানাইজেশন আমাদেরকে সার্টিফাইড করেছেন। বলছেন যে এই যে চিকিৎসা বিজ্ঞান আপনারা মানুষের কাছে পৌঁছে দিন। মানুষ যে দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে করতে ফেলিওর হয়ে গেছে, চিকিৎসা করতে করতে সর্বশান্ত হয়ে গেছে, তাদের কাছে আপনারা এই ইনফরমেশনটা পৌঁছে দিন। আপনার সেই ইনফরমেশনে সেই মানুষটা নতুন করে যদি একটা জীবন ফিরে পায়, সেই পরিবার নতুন করে যদি একটা হাসির দিন দেখতে পায়, আমার মনে হয় এটা একটা দারুণ একটা সোশ্যাল ওয়ার্ক। আসুন আমরা খাওয়ার নিয়মটা একটু জেনে নিই। সকালবেলা খালি পেটে 17 বছর অ্যান্ড অ্যাবাভ 4টে করে ক্যাপসুল সকালবেলা খালি পেটে হালকা উষ্ণ গরম জলে খাবেন। খাওয়ার 15 মিনিট পরে নর্মাল জল 1 গ্লাস খাবেন, তার 15 মিনিট পরে নর্মাল জল, তার 15 মিনিট পরে নর্মাল জল, অর্থাৎ 3 গ্লাস জল আরো খেলেন, তার 15 মিনিট পরে টিফিন করবেন, আর সারা দিনে আরো 2 থেকে 2.5 লিটার জল খাবেন। এই হচ্ছে নিয়ম। যখন জলটা খাবেন, আপনার আমার শরীরের মধ্যে আমাদের এই ফর্মুলেশনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিয়ে আসুন। দেখুন মেডিকেল সায়েন্স কি বলছে, দেখুন টোটাল যে হেলদি সিস্টেম, অর্থাৎ আমরা যে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকি যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীরের মধ্যে এই 3টে সিস্টেম রিসাইক্লিং ভাবে চলতে থাকে। 3টে সিস্টেমটা কি? CBA, C ফর ক্লিনজিং, B ফর ব্যালেন্সিং, A ফর অ্যাক্টিভিটি। তা সিটা ফার্স্ট জেনে নেওয়া যায়। সি মানে ক্লিনজিং, অর্থাৎ আপনার আমার শরীরে যে টক্সিনগুলো প্রতিটা মুহূর্তে জমা হচ্ছে, যে টক্সিনগুলো আগে থেকে জমে আছে, সেই টক্সিনগুলোকে আপনার আমার শরীর থেকে ডিটক্সিফাইড করবে। যত জল বেশি খাবেন তত আপনার আমার শরীর থেকে টক্সিনগুলো আউট হবে। ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, টুলসের মাধ্যমে, কফের মাধ্যমে আপনার আমার শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যাবে। যখন টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যাবে, আমাদের সেকেন্ড কাজ স্টার্ট হবে। বি ফর ব্যালেন্সিং, ব্যালেন্সিং বাই সেল থেরাপিউটিক ব্রেন। কিসের ব্যালেন্স? না, খাদ্যের ব্যালেন্স। আপনার আমার শরীরের মধ্যে সুন্দর একটা খাদ্যের ব্যালেন্স তৈরি করবে। তাহলে কি আমরা খাবার দাবার খাচ্ছি না? হ্যাঁ, আমরা খাবার দাবার খাই, কিন্তু কি খাওয়া উচিত আর কি আমরা সারাদিন খাচ্ছি জাস্ট একটু দেখে নিয়ে আসুন। বিজ্ঞান বলছে যে আপনার আমার সারাদিনে যে খাবার দাবার খাই আমরা, তার মধ্যে 20% দরকার হচ্ছে আপনার অ্যাসিডিফাইং ফুড, আর 80% দরকার হচ্ছে আপনার অ্যালকালাইজিং ফুড। তা সেই অ্যাসিডিফাইং ফুডটা কি কি দেখে আসুন। দেখুন সকাল থেকে রাত পর্যন্ত যে খাদ্য খাবার খাচ্ছি, সেটা ম্যাক্সিমামটাই দেখুন এই দিকটাতে রয়েছে অ্যাসিডিফাইং ফুডের দলে রয়েছে। মাছ, মাংস, ঘি, দুধ, বাটার, রুটি, ভাত, মুড়ি, কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে যাবতীয় যা খাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত, তার ম্যাক্সিমামটাই রয়েছে অ্যাসিডিফাইং ফুডের দিকে। আর অ্যালকালাইজিং ফুড, বিভিন্ন শাক সবজি, ফল মূল, ফলের জুস। আপনি বলুন, সারাদিনে আপনার আমার শরীরে দেখবেন হয়তো কোনো দিন এক টুকরো ফলের কণা পড়ছে না। অর্থাৎ প্রত্যেকটা দিন আপনার আমার শরীরে খাদ্যের একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। আপনি যখন আমাদের এই ফর্মুলেশনটা ব্যবহার করবেন, ঘটনাটা কি হবে, যে অ্যালকালাইজিং ফুড আপনার আমার শরীর এতদিন ধরে পাচ্ছিল না, সেটা সুন্দর একটা কভারেজ দেবে। আর যে অ্যাসিডিফাইং ফুড আপনার আমার শরীরে অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, সেটা টুলসের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে বার করে দিয়ে আপনার আমার শরীরে সুন্দর একটা খাদ্যের ব্যালেন্স তৈরি করবে। যখন আপনার আমার শরীরের মধ্যে আপনার খাদ্যের ব্যালেন্সটা কমপ্লিট হবে, দেন স্টার্ট হবে আমাদের সায়েন্টিস্টের সেই জায়গা, অর্থাৎ অ্যাক্টিভেটিং বাই সেল থেরাপিউটিক ব্রেন।
অর্থাৎ যে উদ্দেশ্যে আমাদের সায়েন্টিস্টের এই আবিষ্কার, আপনার আমার সেলগুলোকে অ্যাক্টিভ মুডে নিয়ে আসবে। যে সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছিল, যে সেলগুলো মৃতপ্রায় হয়ে যাচ্ছিল, সেই সেলগুলোকে আস্তে আস্তে হেলদি সেলে পরিণত করবে। আপনার আমার শরীরে 60 থেকে 70 লক্ষ কোটি সেল যখন হেলদি মুডে চলে আসবে, আপনার আমার ইমিউনিটি সিস্টেমটা 100% বুস্ট আপ করবে। তার ফলে যে সমস্ত রোগ জীবাণুগুলো আপনার আমার শরীরের মধ্যে বেঁধে আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, ভাইরাস, এদেরকে ফাইট করে দেহের বাইরে বার করে দেবে এবং আমি হোল লাইফ নিরোগ ও সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা যে সাবজেক্টটা শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে এটাই আমার তরফ থেকে বার্তা, আপনার যদি কোনো কাছের মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দীর্ঘদিন ধরে ভুগছে, প্রচুর চিকিৎসা করিয়েছেন, কোনো সুরাহা হচ্ছে না, জাস্ট আমাদের এই ট্রিটমেন্টের কথা তাকে শেয়ার করুন। আপনার ওই মেসেজে সেই মানুষটা আমাদের এই ফর্মুলেশনের মাধ্যমে যদি সুস্থ হয়, নতুন করে যদি জীবন ফিরে পায়, সেই পরিবার নতুন করে যদি একটা হাসির দিন দেখতে পায়, এর চেয়ে আর ভালো কিছু হতে পারে? তাই সবাইকে বলবো, এটা শেয়ার করুন। বাড়িতে যদি পেশেন্ট থাকে, চোখ বন্ধ করে এই চিকিৎসা পদ্ধতি নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে আবার অভিনন্দন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।